এখানে আমাদের একটা প্রপোজাল তৈরি করা লাগবে ওয়ার্ডে। তো এখানে আমার কিছু কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন গুলো ফলো করে ডকুমেন্টটা তৈরি করতে হয়। এখানে দেওয়া আছে পেজের সাইজ 8.5 12 ইঞ্চ, মার্জিন নেওয়া লাগবে, পেজ ওরিয়েন্টেশন আছে পোর্ট্রেট, ফন্ট কি ফন্ট ইউজ করবো এটা আছে, আর ফন্টের সাইজও দেওয়া আছে। এখন এটা আমি ওয়ার্ডে করে দেখাই। যেহেতু আমার পেজের সাইজের কথা বলছে, আমার আসা লাগবে যে লেআউট মেনুতে। লেআউট মেনুতে আসার পরে আমি আসবো সাইজে। এখানে আমার 8.5 ইন্টু 12 ইঞ্চির বাই ডিফল্ট কোনো প্রিসেট নাই, তো এটা আমার কাস্টম করা লাগবে। এখান থেকে আমি এটা করে নিব কাস্টম 12। এর পাশে আছে মার্জিন। মার্জিন আমার যেহেতু 0.05 ইঞ্চির কথা বলছে, আমি এটা করে নেই মার্জিন। এরপরে আমার মার্জিন যদি আলাদা আলাদা করতে বলে, টপে 1 পয়েন্ট সামথিং, বটমে 0.5, আলাদা আলাদা হইলে তখন আমার কাস্টম মার্জিন করা লাগে। কাস্টম মার্জিনে আসার পরে আমি যে টপে নিজের ইচ্ছা মতন মার্জিন সেট করতে পারতেছি। ক্লিয়ার? এরপরে আমার করা লাগবে ইনসার্ট শেপ ইন হেডার এন্ড ফুটার। হেডার ফুটার অ্যাড করার জন্য আমার আসা লাগবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পরে আমি এখান থেকে শেপ নিব, এই শেপটাই নেই। নেওয়ার পরে আমি এটা এইখানে নিয়ে নিতেছি শেপটা। আউটলাইন আমি বাদ দিয়ে দিতেছি, নো আউটলাইন। কালার আমার এইটাই থাকুক। এইটার আমি একটা কপি করব, এরপর পেস্ট। এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই, এরকম। কালারটা একটু চেঞ্জ করে দেই, লাইট কালার করি। আমি যদি এখানে আমার স্যাম্পলটা দেখি, এই পাশটা একটু নিচের দিকে আছে আর এই পাশটা একটু উঠানো আছে। এইরকম করার জন্য আমার করা লাগে শেপটারে এডিট। শেপের যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টটা এডিট করা লাগে। এটা আমি কিভাবে করতে পারি? ওপরের শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আসবো ফরম্যাট অপশনে। থাকার পরে ফরম্যাট অপশন যদি না থাকে, আমি ডাবল ক্লিক করব শিফটের শেপের উপরে। এরপর আমি এডিট অপশনে আসবো, শেপ এডিট, এডিট পয়েন্ট। পয়েন্টে আসার পরে আমি এই পয়েন্টটা এরকম ধরি, ধরে এটা নিচে নামিয়ে দিই এরকম। ফটোশপে আমরা এরকম পয়েন্ট এডিট করছি না, কার্ভ ছিল। এইভাবে আমি সুন্দর করে এডিট করে নিব। আচ্ছা, আমার যদি এই কার্ভটা আরেকটু কমানো বাড়ানো লাগে, এইখানে যে পয়েন্ট আছে, এটার আমরা ফটোশপে দেখছিলাম হ্যান্ডেল হিসাবে, হ্যান্ডেল। তো এটা আমি একটু কম বেশি করে নিতে পারি এরকম। এটা সিলেক্ট করলে এই পাশে যে পয়েন্ট আসতেছে, এটা একটু উঠে দিই। এই তো আমার অন্য শেপ আসলে আমি যে ইনসার্ট থেকে এখান থেকে আমি আরো শেপ নিতে পারি। স্যাম্পলে যেরকম আছে ঠিক ওই রকম। এইটা করার পরে আমি এই দুইটার শেপ সিলেক্ট করব। দুইটা শেপ সিলেক্ট করার জন্য প্রথম শেপের উপরে ক্লিক করছি, এরপর আমি শিফট ক্লিক করে ধরে নিচের শেপটা ক্লিক করছি। দুইটা আমার কপি সিলেক্ট হয়ে গেছে। এটা আমি কাট করে দেই। এরপরে আমি আসব হেডারে। হেডার থেকে নেব ব্ল্যাঙ্ক হেডার। আমার তো ডিজাইনটা আমি এখানে করছি, এই ডিজাইনটা শুধু এখানে পেস্ট করে দিব এরকম। অ্যালাইন অপশন আছে, অ্যালাইন থেকে আমি এটাকে করে দিব সেন্টার অ্যালাইন। এরপরে যদি আমি ডিসিলেক্ট করতে চাই বা নিচে কিছু লিখবো, এটা আসতে চাই, তখন আমি নিচে ডাবল ক্লিক করব। হেডারে কোনো কিছু অ্যাপ্লাই হওয়ার পরে হেডারটা দেখেন একটু
কম ব্রাইট হয়েছে, ঠিক আছে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হেডারে অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এবার আমরা হেডার তো কমপ্লিট আমাদের, আমরা ফুটারেও একইভাবে অ্যাড করি। আবার আমি একটা শেপ নিচ্ছি, এই শেপটা নিয়েই করতে পারি। প্রথমে আমি শেপটা নিব, যেহেতু এটা আমি ফুটারে অ্যাড করব, এটা আমার ফ্লিপ করে দেওয়া লাগবে। আমরা যখন এই যে ফরম্যাটে থাকবো তখন আমরা এই শেপের ডিজাইন চেঞ্জ করা, কালার চেঞ্জ করা এগুলো খুব ইজিলি করতে পারবো। বুঝতে পারছি? রোটেট অপশন আছে ডান দিকে, রোটেট অপশনে আসার পরে ফ্লিপ আছে, যে ফ্লিপ ভার্টিক্যাল, এটা করে দেওয়াতে আমার শেপটা উল্টে গেছে। এবার আমি এটা নিচে নিয়ে আসি, আমার স্যাম্পেলের এইখানে বাঁ দিকটা একটু নামানো নিচের দিকে, আর ডান দিকটা একটু উঠানো ঢেউয়ের মতো। তো আমি এরকমই করি। এডিট শেপে আসবো, এডিট পয়েন্ট, আচ্ছা আমার এই শেপটা বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিই আমি। শেপটা বড় হওয়ার কারণে পয়েন্টগুলো বাইরে চলে গেছে, আমি পয়েন্টগুলো ধরতে পারতেছিলাম না। এবার আমি এডিট পয়েন্ট আসি, আমি এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা একটু উপরে উঠে দিই, এরকম কার্ভটা আমি এরকম রাখি। এই পয়েন্টটা আমি নিচে নামিয়ে দিব। এই যেরকম, ঠিক আছে। এটা করার পরে একইভাবে আমি এটা কাট করে নিব। ইনসার্টে আসি, ফুটার আছে, ফুটার থেকে ব্ল্যাঙ্ক ফুটার, এখানে আমি এটা পেস্ট করে দিতেছি। আমার হেডার ফুটার কমপ্লিট। এরপরে আমার এখানে নেওয়া লাগছে টেবিল, এখানে একটা টেবিল ক্রিয়েট করা লাগবে। টেবিল ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখে নিব কতগুলা কলাম আছে, কতগুলা রো আছে। এখানে 12টা রো আছে, আর আমার কলাম আছে 2টা। আচ্ছা আমি এখানে নেই, দেখেন আমার এই কার্সরটা হেডারের এই জায়গায় আছে। আমি তো এখানে টেবিলটা তৈরি করব না, টেবিল তৈরি করবো আর একটু নিচের দিকে। তো আমি যে জায়গায় কাজ করব ওই জায়গায় যাওয়ার জন্য আমার কি করা লাগে, কি করা লাগে? কার্সর ক্লিক, এন্টার দেওয়া লাগে। এন্টার না দিয়েও করা যায়, ডাবল ক্লিক করলেই আসে, ঠিক আছে। এন্টার ক্লিক করলে উপরে আবার কিছু থাইকা যায়। টেবিল নেওয়ার জন্য আমরা আসবো ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পর এখানে টেবিলের অপশন আছে। টেবিল অপশন থেকে আমার 2টা কলাম লাগবে আর রো লাগবে 12টা। আমি প্রথমে এটাই ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এইখানে আসার পরে আমি যদি 1 2 3 4 5 6 7 8 8টা আছে, আমার আরো কিছু লাগবে। অ্যাড করার জন্য আমি ট্যাব দিব। ট্যাব দিলে আমার কলাম অ্যাড হইতেছে। অথবা আমি ইনসার্ট থেকে ইনসার্ট টেবিলও করতে পারি।
এখানে আমি লিখে নিলাম যে আমার কলাম লাগবে 2টা আর রো লাগবে 12টা। এইভাবে নিতে পারি। নেওয়ার পরে এটা আমি মুভ করতে পারি। আমার এই টেবিলটা যদি বেশি ছোট আসে বা বেশি বড় আসে, এটা আমি বেশি কম করে নিতে পারি। আমার এখানে ছোট আসছে, যদি আরো ছোট আসতো বা আরো বড় আসতো তখন আমি লেআউট অপশনে আসতাম। এখানে ক্লিক করার পরে লেআউট অপশনটা আসবে, লেআউট অপশন অথবা ডিজাইন অপশন। আসার পরে আমি এখান থেকে হাইট এটা কমাতে পারি, বাড়াতে পারি। বাড়তেছে, এখান থেকে আমি কমাতে পারবো। উইথ কমাতে বাড়াতে পারি এরকম। বেশি ছোট হয়ে গেছে, এরকম থাকুক। আচ্ছা, ওপরে আমার লেখা আছে প্রপোজাল ওভারভিউ। এই প্রপোজাল ওভারভিউটা আমি এখানে দেখেন, প্রপোজাল ওভারভিউটা কিন্তু মিডলে আছে, 2টা কলামের মাঝখানে আছে। এখানে আমি প্রথমে লেখাই নেই। দেখেন, আমাদের এখানে খেয়াল রাখা লাগবে কোন ফন্টটা ইউজ করতে বলছে। ফন্ট নেম টাইমস নিউ রোমান, আর সাইজ দিছে কত 12। তো আমরা এটাই ফলো করব। এখান থেকে আমরা ফন্ট নিতে পারি টাইমস নিউ রোমান। আমার এখানে ছিল, উপরের দিকে ছিল না, আমার খোঁজা লাগতেছিল, তো আমি এখানে লেখা দেই, লেখা নিতে পারি যে টাইমস নিউ রোমান আসছে। সাইজ দিয়ে দিলাম 12, এরকম। আচ্ছা, এটা আমার করা লাগবে মিডল। আমি 2টা সেল সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে দেখেন অপশন আছে, রাইট ক্লিক করার পরে অপশন আসে মার্জ সেল। এটা আমার মার্জ হয়ে গেছে, এই 2টা সেল মার্জ হয়ে গেছে, একত্র হয়ে গেছে। এবার আমি এটার প্যারাগ্রাফটা মিডল করে দিব। লেআউটে আসার পরে আমি চাইলে আমি এটারে উপরে নিচে সেন্টার করে দিতে পারি, এরকম একদম মাঝখানে চলে আসবে। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এই প্রপোজাল ওভারভিউ যে লেখাটা, এটা একটু বড় সাইজের আছে, এটার ফন্ট সাইজটা একটু বড়। তো আমরা এরকম বড় করে নিই, সিলেক্ট করব, এখান থেকে সাইজটা একটু বড় করে নিলাম এরকম। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, সেলের কালার। প্যারাগ্রাফের এইখানে দেখেন শেডিং নামে একটা অপশন আছে, এখান থেকে আমি শেডিং অ্যাড করে দিই। ফন্টের কালারটা আমি হোয়াইট রাখতে পারি, এরকম। এরপরে আছে টপিক ডিটেলস। এই 2টা আমি সিলেক্ট করি, এরপর আমি এটা 12 করে দেই। প্যারাগ্রাফ থেকে মিডল এটা একটু বোল্ড করে দেই, এরকম। টেক্সটটা আমি রাখি টাইমস নিউ রোমান। এরপরে এখানে কিছু ডিটেলস আছে, ফ্রিল্যান্সার নেম, আপওয়ার্ক,
ইউজার নেম, এগুলা আমরা লিখতেই পারবো। আমরা এখান থেকে ফন্ট নেওয়া দেখছি, সাইজ করা দেখছি। আমাদের কোশ্চেন একটা জিনিস অ্যাড করতে বলে, এখানে দেখেন প্লেস মার্কেট প্লেস লোগো অ্যাজ পার স্যাম্পল, এখানে লোগোর সাইজও দেওয়া আছে। লোগোর সাইজ বলছে 0.5 ইঞ্চ আর উইথ আছে 1.5 ইঞ্চ। আপনাদের ওই শীটে আছে, দেখছেন? দেখেন শীটের মধ্যে প্রশ্নের যে অংশটা ওইখানে দেওয়া আছে, দেখেন তো দেখতে পান কিনা 5 নাম্বারটায়। আচ্ছা, আমরা একটা লোগো ডাউনলোড করে নিব। মার্কেট প্লেসের লোগো, এই যে এখানে লেখা আছে প্লেস দ্য মার্কেট প্লেস লোগো অ্যাজ পার স্যাম্পল। এখানে আমাদের এই যে টেবিলটা আছে না, টেবিলের এইখানে দেখেন আপওয়ার্ক লোগো লেখা আছে। তো আমার এখানে আপওয়ার্কের লোগোটাই অ্যাড করা লাগবে, অন্য মার্কেট প্লেসের লোগো অ্যাড করলে হবে না। যদি এখানে অন্য মার্কেট প্লেস লেখা থাকতো ফাইবার লোগো, সেই ক্ষেত্রে আমরা ফাইবার লোগো অ্যাড করতাম। এগুলা এখানে টেবিলে যে জিনিসগুলো লেখা আছে আমাদের এগুলো লিখতে হবে। হ্যাঁ, তো আমি টেবিলে এরকম ফাঁকা রাখলে কিন্তু হবে না। এই যে নিচে ফাঁকা রয়েছে এরকম ফাঁকা রাখলাম তাইলে হবে না, এগুলো লেখা লাগবে। লেখার পরে এই পাশে ডিটেলস গুলো লেখা লাগবে, যেমন ফ্রিল্যান্সার নেম। এখানে যদি আপনার কনফিউশন থাকে তখন আপনি অ্যাসেসরকে জিজ্ঞাসা করতে পারেন যে এখানে আমার যে ডিটেলস গুলো আছে এগুলোতে পূরণ করে দিব কিনা। ঠিক আছে, তখন এখানে আমার ডিটেলস গুলো আমি পূরণ করে দিব। আপওয়ার্কের অ্যাকাউন্ট নাই? আচ্ছা, এখানে আমার ডিটেলস গুলো অ্যাড করা লাগবে। সাপোজ আমার এখানে আপওয়ার্ক নাই, সেই ক্ষেত্রে আমার তো প্রশ্নে আসছে আপওয়ার্ক ইউজার নেম দেওয়ার ব্যাপারে। তখন আমি অ্যাসেসরকে জিজ্ঞাসা করবো যে আমি তো আপওয়ার্ক নাই আমার, আমি অন্যটা ব্যবহার করতে চাই। তখন সে বলে দিবে যে হ্যাঁ ব্যবহার করো, তখন আমরা ইউজার নেম ওইটা ব্যবহার করব। আচ্ছা, লোগো অ্যাড করাটা আমরা এখন দেখব। এইখানে আমার এই যে ক্লায়েন্ট নেমের ক্ষেত্রে এইগুলো আমার এই ওপরে যে ব্রিফটা আছে না, ব্রিফের এইখানে দেওয়া আছে। দেওয়া নাই, ক্লায়েন্টের নাম দেওয়া না থাকলে আমরা অ্যাসেসরকে জিজ্ঞাসা করতে পারি যে আমরা ক্লায়েন্টের নামের এখানে কি দিব। ঠিক আছে, অ্যাসেসর যদি বলে ডেমো ভাষা তাহলে ডেমো, আমি আমাদের অ্যাসেসর বললাম আমার নাম বসে, মানে সিধে অ্যাসেসর ছিল আমাদের তার নাম বসে। জিজ্ঞাসা করে নিতে হবে তো কোনো ডিটেইলস না, তখন জিজ্ঞাসা করবেন বলে। এরপরে আছে বাজেট। আচ্ছা সরি, প্রজেক্ট নেম। প্রজেক্টের নামটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে স্টাইল নেস্ট, এটা আমরা এখানে অ্যাড করে দিব। বাজেট দেওয়া আছে, বাজেটটা আমার এই যে প্রশ্নে দেওয়া আছে $50, এটা আমি অ্যাড করে দিব। এরপরে আমার আপওয়ার্কের লোগো অ্যাড করা লাগবে। তো এই আপওয়ার্কের লোগোটা আমার এখান থেকে ডাউনলোড করা লাগবে। আমি এখানে সার্চ করব আপওয়ার্ক লোগো, ইমেজে আসবো, এখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করে নিতেছি। আচ্ছা, আমার এখানে ডাউনলোড করা আছে। যেহেতু আমি এখানে ইমেজ অ্যাড করতেছি, ইমেজ অ্যাড করার জন্য আমার আসা লাগবে ইনসার্টের একটা জিনিস বলে রাখি, কোনো শেপ অ্যাড করা, চার্ট অ্যাড করা, টেবিল অ্যাড করা, এই সব জিনিস আমি এই ইনসার্ট থেকে করব। হেডার ফুটার, ঠিক আছে। ইনসার্ট আসার পরে এখানে আছে পিকচার, আমি পিকচার আসবো। এরপরে দিস ডিভাইস, আমি তো এটা ডাউনলোড করে রাখছি, এটা আমার এই ডিভাইসে আছে। তো এখান থেকে আমি নিয়ে নেই ডাউনলোড ফোল্ডারে এই যে আপওয়ার্ক লোগোটা, ইনসার্ট করলাম।
দেখেন এই ইমেজটা অনেক বড় সাইজে আসছে না, এই সাইজে রাখলে হবে না। আর আমার এই প্রশ্নেও এইটা দেওয়া আছে লোগোটার সাইজ কতটুকু হবে, এই সাইজে আমার রাখতে হবে 0.5 ইঞ্চ হাইটে আর উইথে 1.5। আচ্ছা এটা আমি করি, এখানে ফরম্যাটে আসা লাগবে। ইমেজ নেওয়ার পরে আমি যদি বাইরে ক্লিক না করি এই অপশনটা থাকবে, যদি এই অপশনটা চলে যায় আমি ইমেজের উপরে ডাবল ক্লিক করব, তখন এই অপশনগুলো আবার চলে আসবে ইমেজ এডিটর। বুঝতে পারছি? এখান থেকে আমি হাইট উইথ কমিয়ে নিব, এটা আমি 0.5 করি, এটা 1 ইঞ্চ হয়েছে, তো আমার এটা লাগবে 1.5। এরপরে আমি ক্রপে আসব, ক্রপে আসার পরে হাইটটা আমার করা লাগবে 0.5। এখান থেকে আমি একটু ক্রপ করে দেই, এখানে আমি লিখলেও হইতাছে 0.5। এটা আমার ম্যানুয়ালি করা লাগবে, এইভাবে হচ্ছে না। আচ্ছা এখান থেকে আমি লক এক্সপেক্ট রেশিও এটা উঠিয়ে দিব। সাইজে আসার পরে নিচের দিকে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করব, এখান থেকে লক এক্সপেক্ট রেশিও এটা আনটিক করে দিব। এবার আমি এখানে লিখে দেই 0.5। এবার আমার হয়েছে 0.5 আর এটা 1.5। ঠিক আছে, এটা করতে পারছি আমরা। এরপরে আমার লাগবে, এটা আবার দেখাবো। আচ্ছা এখানে আমি লোগো আবার ইনসার্ট করে দেখাইতেছি। ইনসার্টে আসবো, পিকচার থেকে আমি দিস ডিভাইস থেকে ইমেজটা নিব, এই ইমেজটা নিলাম। ইমেজটা নেওয়ার পরে এইখানে আমাকে বলে দিছে 0.5 ইন্টু 1.5 ইঞ্চি, এই সাইজে রাখা লাগবে। তো আমি এই সাইজটা করে নেই, প্রথমে উইতে আমি 1.5 করলাম। হাইটটা আমার মিলতেছে না, এই ক্ষেত্রে আমি এটা ক্রপ করে নেই। ক্রপ করার সময় সাইজে আসবো, এখান থেকে লক এক্সপেক্ট রেশিও এটা আনটিক করে দিব। ঠিক আছে, এরপর আমি এখানে অ্যাবসোলুট কত হবে ওইটা দিয়ে দিব। জাস্ট আমি এটাই চাইতেছি, কম বেশি না, 0.5 এইরকম। আচ্ছা এটা হয় নাই, আমার এই লোগোটা চিপকে গেছে, এরকম চিপকে গেলে হবে না। আচ্ছা এটা একদম সাইজ অনুযায়ী করার জন্য প্রথমে আমার ম্যানুয়ালি এটা একটু ছোট করে নেওয়া লাগবে। ক্রপের অপশনটা একটু ছোট করলাম আমি, এরকম। এইবার আমার পারফেক্ট হয়ে গেছে। যদি পারফেক্ট না হয় সেই ক্ষেত্রে আমি এটা এখান থেকে লিখে দিব 0.5। এই তো আমার পারফেক্ট এটা হয়ে গেল। এইবার আসি পোর্টফোলিও লিংক। পোর্টফোলিও লিংকের ক্ষেত্রে আমার এখানে পোর্টফোলিও লিংকটা অ্যাড করে দেওয়া লাগবে। কোন লিংক অ্যাড করার জন্য এখানে আমার পোর্টফোলিও লিংকের কথা বলছে, তো আমি পোর্টফোলিও লিংক দিয়ে দিব, অথবা আমি অ্যাসেসরকে জিজ্ঞাসা করে নিব যে এটা কোন লিংকটা আমি দিব, তখন বলে দিবে। তো অ্যাসেসর আমাকে বলছে এখানে পোর্টফোলিও লিংক বিহ্যান্সেরটা দিয়ে দিতে। সাপোজ
তখন আমি এখানে বিহান্সের লিঙ্কটা নিয়ে আসব। আমি এখানে আমার বিহান্স ওপেন করছি, ওপরে দেখেন এই যে এটা আমার প্রোফাইলের যে লিঙ্কটা, এটা আমি কপি করে নেই, এইখানে নিয়ে আসি, পেস্ট করে দেই। আচ্ছা, এসএসওর আরেকটা জিনিস দেখে যে আপনার এই লিঙ্কটা ক্লিকেবল কিনা, এটাতে ক্লিক করলে কাজ করে কিনা, এই লিঙ্কটা ওপেন হয় কিনা। তো আপনি এটা ক্লিকেবল করার জন্য প্রথমে সিলেক্ট করবেন, এরপরে আসবেন ইনসার্টে একটা অপশন আছে লিঙ্ক, এই যে লিঙ্কের অপশন, এটাতে ক্লিক করবেন। আমার এটা কিসের লিঙ্ক? একটা ওয়েব পেজের লিঙ্ক। তো আমি এখান থেকে দেখেন এখানে অপশন আছে কারেন্ট ফোল্ডার, ব্রাউজ পেজ। তো এটা একটা পেজ না, তো আমি এখান থেকে ব্রাউজ পেজ করে দিব। এবার আমি ওকে করে দেই। দেখেন এখানে একটু পরিবর্তন হয়েছে, এটা একটু ব্লু কালার হয়ে গেছে, এখন এটা ক্লিকেবল হয়েছে। দেখেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা দেখেন এটা করার পরে আমাদের প্রশ্নে আছে, আমরা তো যে লোগোটা বসাইছি, লোগো বসানোর পরে 6 নাম্বার যেটা এখানে বলছে ফরম্যাট অফ টাইটেল লোগো ডিজাইন প্রপোজাল। এই লোগো ডিজাইন প্রপোজাল এটা লেখা লাগবে। ফন্ট হবে এরিয়াল ব্ল্যাক আর ফন্ট সাইজ হবে 25 পিটি। আচ্ছা আমরা এটা এখানে আসি, এখানে লিখবো আমরা, নিচে ডাবল ক্লিক করলাম, এখানে আমি লিখি লোগো ডিজাইন প্রপোজাল। আচ্ছা এখানে আমার যা লেখা থাকবে, প্রশ্নে যা লিখতে বলবে ওইটাই লেখা লাগবে। এরপর সিলেক্ট করব এরিয়াল ব্ল্যাক, সিলেক্ট করা লাগবে, যে এরিয়াল ব্ল্যাক। আর সাইজ হবে, দেখেন এখানে 22 আছে, 24 আছে, 26 আছে, 28 আছে। আমার এইখানে বলছে 25 দেওয়ার কথা, এখানে 25 কিভাবে দিব? আমার এখানে তো নাই। এখানে আমার এই যে ফন্টের যে সাইজটা লেখা, এখানে যদি আমি ক্লিক করি তাইলে আমি লিখতে পারি, তখন আমি এখান থেকে লিখে যে সাইজটা দরকার ওই সাইজটা করে নিব। এটা মিডল করে দেই, এরকম মিডলে থাকবে। এরপরে দেখেন আমাকে বলছে the size of text box under the title height 3.35 inch with 6.48 inch। আমরা যদি একটু স্যাম্পলে দেখি, এইখানে একটা টেক্সট বক্স নেওয়া হয়েছে, এইখানে আমার প্রপোজালটা লিখতে হবে। এখানে অল্প একটু বোঝা যাইতেছে, দেখা যাইতেছে, দেখা যায় তো হালকা, দেখে যদি না বুঝি যে বক্স আছে কিনা, ওপরে কিন্তু আমার বলা আছে the size of text box। তো আমার এটা টেক্সট বক্স নিয়েই করতে হবে। এখানে আসবো, ইনসার্টে আসবো, টেক্সট বক্সের অপশন এখানে ডান পাশে, এখান থেকে আমি টেক্সট বক্স নিতে পারি, অথবা আমি এই শেপ থেকে নিতে পারি। শেপে আসার পরে ওপরে একটা থাকে, এইখানে আসার পরে আমরা এখান থেকে ড্র করব। আচ্ছা আমরা ইনসার্টে আসবো, ইনসার্টে আসার পরে এই পাশে আমার টেক্সট বক্স আছে, টেক্সট বক্স থেকে আমি ব্ল্যাঙ্ক যেটা আছে এটা নিব, সিম্পল টেক্সট বক্স এটা নিব। নেওয়ার পরে আমার ডান দিকে দেখেন অপশন আছে হাইট উইথের, এখানে আমার হাইট দেওয়া লাগবে 3.35 ইঞ্চ, 3.35। এরপর আমার উইথ দেওয়া লাগবে 6.48।
এন্টার দিয়ে দিব। আমার টেক্সট বক্স নেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার এই স্যাম্পলে টেক্সট বক্সের চারিদিকে কোনো মার্জিন বা আউটলাইন নাই। তো আমি যদি একদম সেম টু সেম এরকমই রাখতে চাই, সেই ক্ষেত্রে এই টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যে শেপ আউটলাইন, এটা আমরা নো আউটলাইন করে দিব। এখন আমার এখানে শুধু লেখাটাই থাকবে। আচ্ছা, আমাদের এখানে আমাদের যে স্যাম্পলটা আছে এটাতে বোঝা যাইতেছে না, কিন্তু আউটলাইন এখানে আছে। তো আমরা এখানে আউটলাইনটা রেখে দিব। বক্স সিলেক্ট থাকা অবস্থায় আমার ফরম্যাট অপশনটা চলে গেছিল, এর জন্য আমি একদম এজে আসার পরে ডাবল ক্লিক করছি। এখন আমার এই যে অপশনগুলো চলে আসছে, ফরম্যাটের অপশন, এখান থেকে আমি ব্ল্যাক আউটলাইন রেখে দিলাম।